তোমরা তো অনেক বাড়িতে খেয়েছো চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছ ভাপা, তো আরও যাই হোক অনেক রকমের রান্নাই কিন্তু আমরা সকলেই খেয়েছি। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, আজকে আমি তোমাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা তোমরা তোমার বাড়িতে রান্না করে সকলকে খাওয়ালে প্রশংসায় পঞ্চমুখ তো পাবেই, আর যতবারই বাড়িতে চিংড়ি মাছ নিয়ে আসবে সবাই তোমার কাছে এই রান্নাটাই কিন্তু খেতে চাইবে। হ্যাঁ, একদম এত সুন্দর খেতে হয়, মুখে লেগে থাকার মতন দারুণ একটা রেসিপিটার নাম হলো চিংড়ি বাটার মশলা বা প্রন বাটার মশলা, তোমরা যে কোনো একটা বলতেই পারো। দুর্দান্ত খেতে। তাহলে চলো কিভাবে রান্নাটা করলাম সেটাই শুরু করা যাক। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রান্নাটা করে আমাকে জানাবে যে কেমন হয়েছে খেতে। এই চিংড়ি বাটার মশলা রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি কিন্তু তাই সব কিছু সুন্দর করে গুছিয়ে রেডি করে নিয়েছি। আর প্রথমেই তো চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটা রান্না করার জন্য কিন্তু চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি। আগের থেকে বেশ ডুমো করে খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা এগুলোই কিন্তু লাগবে। আর মশলা এখানে রেখেছি গোটা গরম মশলা, তেজপাতা, সাদা জিরে, সাদা তিল, পোস্ত, কাজু বাদাম, চালমগজ এগুলোই কিন্তু নিয়েছি। তো এগুলোই লাগবে। এবার চলো রান্নাতে আসা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবার পর কিন্তু একটু নুন হলুদ আগে তেলের মধ্যে দিয়েছি। এই তেলের মধ্যে আগের থেকে যে আমি নুন হলুদ দিয়েছি তারও একটা কিন্তু কারণ আছে, যাতে মাছটা দেওয়ার পর তেলটা না ছেটে, তাই জন্য কিন্তু আগের থেকে এতে নুন আর একটু হলুদ দিয়েছে। তারপরে কিন্তু মাছগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর সাদা জিরে। ফোড়নে দিয়ে একটু হালকা নেড়ে এক এক করে তার মধ্যে দিয়েছি কেটে রাখা গোটা করে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নাড়াচাড়া করে নিয়ে এবার একসঙ্গে সব মশলাটা দিয়ে দিয়েছি। সাদা তিল, পোস্ত, চালমগজ, কাজু বাদাম এই সব কিছু দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর মনে করে কিন্তু ভাজার সময় তোমরা এখানে নুন দিতে ভুলো না। তো এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছি, পরে কিন্তু আর আমি নুন ইউজ করিনি, একবারে ভাজাটার মধ্যে নুন দিয়েছি। তো ভাজাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়েছি। একদম গরম অবস্থাতে করবেন না, একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেবে। তারপর কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে বাটার দিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। একটু বাটি ধোয়া জল দিয়েছি, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে কিন্তু মশলার কাঁচা গন্ধটা না থাকে। বেশ খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নেবার পর যখন দেখবে এরকম টকবক করে ফুটে উঠেছে, তখন তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম দুধ। এখানে কোনো জল ইউজ হবে না, রান্নাটা কিন্তু দুধ দিয়েই হবে, তাই অল্প পরিমাণে দুধ দিলাম, একটু গ্রেভি হবে। আর দেখো মশলা কিন্তু তোমরা চাইলে কমও দিতে পারো, আমার এখানে মশলার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে কিন্তু গ্রেভিটা একদম একটু বেশি থকথকে টাইপের হয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে চিনি আর উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পর উপর থেকে ফ্রেশ ক্রিম, নামানোর আগে ধনেপাতা, কস্তুরি মেথি এগুলো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম সুন্দর চিংড়ি বাটার মশলা। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু এটা বাটিতে সাজিয়ে নিচ্ছি। সাজানোর পর উপর থেকে একটু সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম আর ধনেপাতা, কস্তুরি মেথি ছড়িয়ে দিলেই কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, আর খাওয়ার স্বাদটা আরও মনে হয় দ্বিগুণ হয়ে যায়। এইরকম রেসিপি তো আমি বাড়িতে রান্না করে সকলকে খাইয়েছি, সবাই কিন্তু এই রান্নাটা সত্যি বলতে প্রেমে পড়ে গেছে, এতটাই সুন্দর খেতে হয়েছে। আর আমার বাড়িতে চিংড়ি মাছ আনলেই কিন্তু সবাই আমার কাছে এই রান্নাটা খেতেই আবদার করে, তো আমিও কিন্তু সবাইকে বানিয়ে দিই। তোমরাও কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে। এই ছিল আজকে আমার রেসিপি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে।